1870 থেকে নিয়ে 1871 পর্যন্ত যখন লড়াই করেছিল, শেরশাহ বাদিয়াদের তখন নেতৃত্বে ছিলেন আলেম উলামারা ছিলেন। তাদেরকে ব্রিটিশ সরকার ধরে সাত সমুদ্র পার করে কালাপানিতে আন্দামানের সেলুলার জেলে পাঠিয়েছিল। কাকে পাঠিয়েছিল? শেরশাহ বাদিয়ার লোককে পাঠিয়েছিল। তাদের নাম হচ্ছে মুলবি আব্দুল্লাহ রাফি, আমির উদ্দিন, ইব্রাহিম। তারা কালাপানি পার করে এমন একটা আন্দামান দ্বীপে সেলুলার জেলে রেখেছিল যে ছুটে গেল তারা জিন্দেগিতে সমুদ্র পার করে এই দেশে আর আসতে পারবে না। তো বলেন, এই যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছে, শাস্তি পেয়েছে, আন্দামান দ্বীপে তারা শহীদ হয়ে গেছে। তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বলে ব্রিটিশরা শাস্তি দিয়েছে। কিন্তু আজকে আমরা স্বাধীন দেশে বাস করি, স্বাধীন সরকার আমাদের জন্য অনেক ভালো সরকার, কিন্তু সরকারের আমরা কোনো সময় বিরোধিতা করি না। এরপরও শেরশাহ বাদিয়াকে বা আমাদের মুসলিম সমাজকে সরকারের তরফ থেকে একের পর একটা জুলুম আছে। যেমন আপনারা ভালো করে জানেন, কিছুদিন আগে এনআরসি, ন্যাশনাল পিপল রেজিস্টার বা সিএএ আইন পাস করা হলো, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেখানে কি বলা হলো যে যখন পুরো ভারতে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন চালু হয়ে যাবে, তখন যারা এই সেখানে বলা হলো যারা অকারণে অন্য দেশ থেকে আসছে তাদেরকে অনুপ্রবেশ করা হবে, অনুপ্রবেশকারী মানে তকমা দেওয়া হবে এবং তাদের নাগরিকত্ব সিটিজেনশিপটা কেড়ে নেওয়া হবে। তাদেরকে কি করা হবে? এনপিআরআর করা হবে, মানে ওদেরকে সবুজ কার্ডের পরিবর্তে একটা হলুদ কার্ড ধরিয়ে দেওয়া হবে, মানে ডি ভোটারের মতো হয়ে যাবে, যেটা আমাদের আসাম রাজ্যে আছে। আর ডি ভোটারের কত জ্বালা যন্ত্রণা সেটা তারাই ভুগছে। বলুন, তারা কি সরকারের বিরুদ্ধে কোনো লড়াই করেছিল? করেনি। তারপরে সরকার আমাদের বিরুদ্ধে এই সমস্ত কাজ চলছে। আপনারা ভালো করে জানেন যে শেরশাহ বাদিয়া হোক বা মুসলিম জাতি হোক, তাদের ওয়াকফ সম্পত্তি আছে না নাই? আছে, ঈদগাহ আছে, কবরস্থান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। সেইগুলোকে সরকার বিভিন্ন ফন্দি দিয়ে দখল করার জন্য দিল্লি সরকার ওয়াকফ আইন তৈরি করলো। তো সেটা আমাদের জাতির উপরে একটা তামাচা মারলে না মারলে। তো সেই সময় আমরা আওয়াজ তুলতে হতো না? যখনই আওয়াজ তুললাম দিল্লি সরকারের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে রাজ্য সরকার বলল আওয়াজ তোলা যাবে না, যদি আওয়াজ তুলো দিল্লিতে যেতে। তার মানে কি, আমাদের উপরে যাহাই দিল্লি তাহাই রাজ্য সরকার। হঠাৎ করে ঘোষণা হয়ে গেল এসআইআর হবে। তো এসআইআর হবে, তো এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে।